আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ট্রান্সফরমেশন অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং সেটাতে পরিবর্তন করব নেগেটিভ। আমরা জানি নেগেটিভ মানে হচ্ছে নো, নট, নেভার ইত্যাদি নাবোধক শব্দ থাকা। তো একটা সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করি তাতে কতগুলো চিহ্নিত বিষয় থাকে, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে ওইগুলোর পরিবর্তন করা যায়, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। এক নাম্বার হচ্ছে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সটা সবসময় সাধারণভাবে গঠনে থাকে। এটাকে যখন আমরা নাবোধক করি তখন এর ভার্বটাকে নেগেটিভ করতে হয়, তারপরে অন্য একটা ওয়ার্ড হয় সাবজেক্ট না হলে অবজেক্ট বা অন্য কোনো ওয়ার্ডকে অপোজিট ওয়ার্ড করতে হয়, অপোজিট ওয়ার্ড। অর্থাৎ সাধারণ সেন্টেন্সকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অপোজিট ওয়ার্ড এবং তার নাবোধক করে আমরা নেগেটিভ করতে পারি। এক নম্বরের উদাহরণ হিসেবে বলতে পারি অ্যাফার্মেটিভ, যেমন আমি যদি বলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজ মানে সর্বদা, এই অলওয়েজটাকে আমরা যখন নেগেটিভ করব, অলওয়েজ এর নেগেটিভ আমরা এখানে করতে পারি নেগেটিভ হবে এইরকম। অলওয়েজের বিপরীত হচ্ছে নেভার। আসলে অলওয়েজের সাথে স্পিকটা সবসময় ব্যবহার হয়। স্পিক মানে কথা বলা, আর টেল মানেও কথা বলা। তো নেভারের সাথে এটা টেল ব্যবহার করা হয়। নেভার টেল এ লাই। এখানে ট্রুথ মানে হচ্ছে সত্য, লাই মানে হচ্ছে মিথ্যা। তাহলে সত্যর বিপরীত মিথ্যা। আর স্পিকের সাথে সবসময় ট্রুথটা হয়, আর টেলের সাথে সবসময় লাইটা হয়। এটা ব্যবহার করা হয়। আর এটা কিভাবে করা হলো, স্পিক মানে যা, টেল মানে তাই, কিন্তু এখানে ট্রুথ মানে সত্য, তার বিপরীত লাই মানে হচ্ছে মিথ্যা। তাহলে এইভাবে বিপরীত করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়। আরেকটু উদাহরণ দেব এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যেমন হি ইজ অনেস্ট মানে সে সৎ। এটাকে যদি নেগেটিভ করি, এটা কীভাবে করবো, সাধারণ নিয়মে যে ভাবকে নেগেটিভ করব, হি ইজ নেগেটিভ করার জন্য কি আসে, নট। হি ইজ নট অনেস্টের বিপরীত হি ইজ অনেস্ট। এরকম কতগুলো ওয়ার্ড এর নেগেটিভ মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়। অনেস্টের বিপরীত ডিসঅনেস্ট, স্মলের বিপরীত বিগ, এইভাবে ব্যবহার করতে হয়। আর ভার্বটাকে নেগেটিভ করে এটা তখন বিপরীতটা দিলে অর্থটা ঠিক থাকে। সে সৎ, আর এখানে হচ্ছে সে অসৎ নয়। তাহলে এক নম্বর রুল অনুযায়ী অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার জন্য আমরা যেটা করি, নেগেটিভ করে বিপরীত শব্দটা ব্যবহার করি। এটা হচ্ছে এক নম্বর রুল। এবার আসি দুই নম্বর রুল। দুই নম্বর রুলে কি আছে, এগুলো সবই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এবার দুই নম্বর রুলে যেটা আছে, অনলি থাকলে নান বাট, আর অ্যালোন থাকলে নাথিং বাট, এটা ব্যবহার করা হয়। তাহলে যেমন ধরি অ্যাফার্মেটিভে অনলি অথবা হি, অনলি আমরা অনলি আগে ব্যবহার করি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অনলি থাকলে কি করতে হয়, নান বাট। তাহলে এটা নেগেটিভ করলে হচ্ছে নান বাট। তারপরে আছে আল্লাহ, যা আছে বাকিগুলো। তাহলে এখানে কি হলো, অনলির বদলে নান বাট। আর যদি এটাতে এমন হয় যে অনলি না দিয়ে আমরা এখানে ব্যবহার করছি অ্যালোন, এটাতেও ওই একই রকম অর্থ আসবে, অ্যালোন। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে একটা প্রশ্ন যে কখন নান বাট হবে আর কখন নাথিং বাট হবে। যদি সাবজেক্ট, যেটার জন্য আমরা ওয়ানলিটা ব্যবহার করি, এটা যদি বস্তু হয় তাহলে তার জন্য নাথিং বাট ব্যবহার হবে, নাথিং বাট। তাহলে কখন, এটা যদি বস্তু হয়, বস্তু যেমন অনলি আয়রন
এখানে হয়তো আমরা দিলাম আয়রন ইজ ইউজড, অনলি আয়রন ইজ ইউজড। কোন ক্ষেত্রে ধরেন যে আয়রন ব্যবহার করছে, অনলি আয়রন, তাহলে সেই ক্ষেত্রে অনলির বদলে কি হবে, নাথিং বাট, তারপরে আছে কি আয়রন, তারপরে বাকিগুলো। তাহলে অনলি থাকলে বা না, অনলি থাকলে বা অ্যালোন থাকলে সবার ক্ষেত্রেই যে ব্যক্তি হলে নান বাট আর বস্তু হলে নাথিং বাট ব্যবহার করে ওইটা নেগেটিভ করতে হয়। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 2 নম্বর রুল, যে অনলি বা অ্যালোন থাকলে যেটা হয়। এবার আসি আমরা 3 নম্বর রুল, যেটাতে হচ্ছে যে এভরি যদি থাকে, এভরি প্লাস কোনো নাউন যদি থাকে তাহলে কিভাবে হয়। এভরি প্লাস নাউন থাকলে দেয়ার প্লাস বি প্লাস নো ব্যবহার করতে হবে শুধুমাত্র। তাহলে যেমন ধরি অ্যাফার্মেটিভে এভরি বডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল পছন্দ করে। এটা যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কী হবে, এভরির বদলে দেয়ার, এখানে দেখতে হবে যে বডি যেটা সেটা সিঙ্গুলার না প্লুরাল, যদি সিঙ্গুলার হয় সেই হিসেবে এখানে বি ভার্বের ইজ হবে। তাহলে দেয়ার ইজ, তারপরে কি ব্যবহার হবে, দেয়ার ইজ নো, তারপরে আছে নাউন যেটা এখানকার নাউন বডি, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি, এখানে একটু ভুল হয়ে গেছে, দেয়ার ইজ নো, দেয়ার প্লাস বি প্লাস নো, তারপরে বাট, তারপরে আসবে এখানে নাউনটা, দেয়ার ইজ নো প্লাস, সরি এখানে ভুল করলাম আবার, সেটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস নাউন, তারপরে একটা আসবে বাট। তাহলে দেয়ার ইজ নো বডি বাট, তারপরে যেটা আসবে এখানে যেটা দেওয়া আছে, এখানে লাভ আছে, বাট লাভস, যা আছে বাকিগুলো। তাহলে কি হচ্ছে এখানে, যে এভরি থাকলে দেয়ার ইজ নো বা দেয়ার আর নো, অর্থাৎ দেয়ার প্লাস বি প্লাস নো, তারপরে নাউনটা বলবে, তারপরে বাট বলবে, তাহলে এটা নেগেটিভ হবে। এভাবে আমরা বুঝি যে এভরি ম্যান হ্যাজ এ, এভরি ম্যান হ্যাজ এ, ধরেন যে ফ্লাওয়ার, প্রত্যেক লোকের একটা ফুল আছে, এভরি ম্যান হ্যাজ এ হাউস, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট হ্যাজ এ হাউস, এরকম হয়ে থাকে। তাহলে এটা আমরা দেখলাম এভরি প্লাস নাউনের ব্যবহার। এইবার দেখব 4 নম্বরের, অর্থাৎ মাস্ট। মাস্ট থাকলে অ্যাফার্মেটিভ আমি আগে দেই, উই মাস্ট ডাই, আমি অবশ্যই মারা যাব, এটা চিরন্তন সত্য। তাহলে এটাকে যখন নেগেটিভ করবো, মাস্টের বদলে শুধু ক্যান নট বাট, তাহলে কি দিতে হবে, উই ক্যান নট বাট, বাকিগুলো যা আছে দেখে লিখবো। তাহলে উই ক্যান নট বাট, তাহলে মাস্ট থাকলে কি হবে, ক্যান নট বাট, এটুকু শুধু পরিবর্তন হয়, এটা মনে রাখতে হয় যে মাস্ট থাকলে ক্যান নট বাট। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে বোথ নাউন অ্যান্ড নাউন, যেমন অ্যাফার্মেটিভ দেই যে বোথ রানা অ্যান্ড রেজা, রানা অ্যান্ড রেজা আর গুড স্টুডেন্ট, বা যেটাই আমরা লিখি। এখানে যখন আমরা এটা নেগেটিভ করব তখন লিখব কি, বোথের জায়গায় নট অনলি, বোথের জায়গায় নট অনলি, তারপরে নাউনটা ব্যবহার করব রানা, নট অনলি রানা, তাহলে নট অনলি প্লাস নাউন বাট অলসো, তাহলে নট অনলি বাট অলসো, আর একটা কি রেজা, এটা যেটা আছে কি রেজা, তারপরে আর গুড স্টুডেন্টস, যেগুলো আছে সেগুলো লিখতে হয়। তাহলে এখানে কি বোথ নাউন অ্যান্ড নাউন, এটা যদি থাকে তাহলে নট অনলি নাউন বাট অলসো নাউন দিয়ে বাকিগুলো লিখে নেগেটিভ করতে হয়। এটা হচ্ছে 5 নম্বরগুলো আমরা দেখলাম। এইবার আমরা দেখি 6 নম্বর, টু টু, অর্থাৎ 6 নম্বরে অ্যাফার্মেটিভ যদি থাকে, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এখানে আসলে টু ওয়াকের জায়গাতে নেগেটিভ অর্থটা লুকিয়ে আছে, এই জন্য যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন ওটাতে ক্যান নট ওয়ার্ডটা ব্যবহার করতে হয়, নেগেটিভ করতে হয়। তাহলে নেগেটিভ কীভাবে করব, এটার জন্য
এখানে টু মানে অনেক বেশি, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে হি ইজ এতই বেশি যে, তাহলে সো এরপর আমরা ব্যবহার করি এইটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ হি ইজ সো উইক, তারপরে কনজাংশন একটা দিতে হয় আরেকটা সেন্টেন্স বানানোর জন্য। তাহলে হি সো উইক দ্যাট, তারপরে একই ব্যক্তি যেহেতু এই জন্য হি, তারপরে এই কাজটা এখানে যেটা বললাম যে টু প্লাস ভার্বের 1 নম্বর, এটা নেগেটিভ অর্থ এর মধ্যে লুকিয়ে আছে, এই জন্য দ্যাট হি ক্যান নট, হি ইজ সো উইক দ্যাট হি, এর নেগেটিভ হি ক্যান নট, তারপরে ওয়াক। এখানে একটা জানার বিষয়, ক্যান নট আমরা দিয়েছি কারণ এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে যদি পাস্ট ফর্ম হতো বা এটা হতো তাহলে এখানে ক্যান নটটা কুড নট হতো। এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করতে হয় 6 নম্বর। এবার আমরা দেখি 7 নম্বর, যে অ্যাজ সুন অ্যাজ, অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ হি কেম, যেই মাত্র সে আসলো, দ্য থিপ র্যান অ্যাওয়ে, যেই মাত্র সে আসলো চোরটি পালিয়ে গেল, র্যান অ্যাওয়ে। তাহলে এখানে যেটা ব্যবহার করবো আমরা অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করার জন্য, এখানে বলা আছে যে নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর, অর্থাৎ নেগেটিভটা এইরকম হবে নো সোনার, এখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ বাদ যাচ্ছে, নো সোনার এরপরে এই যে ভার্বটাকে পারফেক্ট টেন্স হিসেবে ধরবো, তাহলে নো সোনারের পর এখানে ব্যবহার হয় হ্যাড, তারপরে সাবজেক্টটা দিতে হয় এখানে, অর্থাৎ নো সোনারের জন্য এখানে হ্যাড আগে আসলো এবং সাবজেক্টটা হ্যাডের পরে গেল। হ্যাড কিন্তু ভার্বের 3 নম্বর, হ্যাড হি কাম, কমা দ্য থিপ কি যেগুলো থাকে। তাহলে এটা আমরা যেটা লক্ষ্য করছি যে অ্যাজ সুন অ্যাজ থাকলে এখানে পারফেক্ট টেন্সের ব্যবহার হয়, পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্টের যে হ্যাডের ব্যবহার সেটা নো সোনারের সাথে হয়, এবং সাবজেক্ট তারপরে ভার্বের 3 নম্বর এগুলো ব্যবহার হয়। এটা দেখলাম 7 নম্বর। এবার আমরা লাস্ট ওয়ান দেখি, কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি থেকে কীভাবে পজিটিভ ডিগ্রি এখানে আসলে বলছে, কিন্তু আসলে এগুলো পজিটিভ থেকে সরি অ্যাফার্মেটিভ থেকে এটা নেগেটিভে পরিণত হয়ে যায়। যেমন এখানে আমরা অ্যাফার্মেটিভ, হি ইজ দ্য বেস্ট বয়, এটা আসলে সুপারলেটিভ, এটাকে আমরা যখন আমরা পজিটিভ করি, এটা আসলে পজিটিভ করতে হয় নিয়ম অনুযায়ী পজিটিভ, আমরা পজিটিভের নিয়ম ডিগ্রিতে দেখেছি, সেই ডিগ্রি অনুযায়ী এখানে যদি আমরা লিখি যে নো আদার বয়, এখানে নো আদার বয় সাবজেক্ট পরে সাবজেক্ট আগে আসে, তারপরে ভার্ব যেটা আছে ইজ, তারপরে পজিটিভ ডিগ্রি করতে হয়, পজিটিভ ডিগ্রির জন্য কি আসে অ্যাজ, অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্টের অ্যাডজেক্টিভ 1 করতে হয়, সেটা হলো অ্যাজ গুড অ্যাজ হি। এটা আসলে না বুঝতে পারলে আমরা ডিগ্রিতে আলোচনা আছে সেখানে গিয়ে দেখলে এটা বুঝতে পারবে। তাহলে সে ক্লাসের মধ্যে সবসময় ভালো ছেলে, অন্য কোনো ছেলে আর নেই যে তার মতো ভালো, এটা হচ্ছে একটা। আর একটা আছে যে এখানে যদি এইরকম দেওয়া থাকে, অর্থাৎ এই পাশে যদি পজিটিভে অ্যাফার্মেটিভ দেওয়া থাকে, যেমন এই পাশে যেমন দেওয়া থাকলে যে রানা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রাজা, রানা রাজার মধ্যে চালাক, এটা পজিটিভ দেওয়া আছে। এটা যখন আমরা নেগেটিভ করতে যাব তখন এটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। যেমন এটা যদি পরিবর্তন করি তাহলে রাজাটার সামনে আসলাম, রাজা ইজ, এখানে নেগেটিভ হলো নট, এটাই নেগেটিভ, রাজা ইজ নট, কম্পারেটিভ করার জন্য এটা কি আসছে নট ক্লেভারার, তারপরে সূত্র অনুযায়ী ধ্যান আসে কম্পারেটিভের, দেন রানা। এখানে অর্থটা হচ্ছে যে রানা হচ্ছে রাজার মতোই চালাক, আর এখানে বলা হচ্ছে যে রাজা রানার সে চালাক নয়, তার মানে একই রকম, অর্থাৎ রাজা চালাক রানাও চালাক, যেমন চালাক তেমন, এসেও বেশি নয়। এইখানে আসলে কম্পারেটিভ কেন করা হলো, কারণ তুলনা করা হয়েছে ঠিকই, কিন্তু এটার দ্বারা
আবার নেগেটিভ দিয়ে তাদের সাধারণ অবস্থায় তাদের অর্থটা ঠিক রাখা হয়েছে। এভাবে আমরা 8 নম্বরের নিয়ম দেখলাম। তাহলে এই পর্যন্ত আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এভাবে আমরা করব। এই পরিবর্তনগুলোর অর্থাৎ ট্রান্সফরমেশনের আরও কিছু পরিবর্তন আছে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ, এইগুলো নিয়ে আমি আরও একটা ক্লাস নেব। পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।